ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে মে 2026 সোমবার। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওটাতে শেয়ার করা রইল। আর একটা ভিডিও আপনাদের জন্য দেব, সেটা হচ্ছে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত থাকবে। লাইক শেয়ার কমেন্ট প্রতিদিনের মতো বলি করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন এখনো পর্যন্ত। যারা যোগাযোগ করতে চাইছেন, কনসালটেন্সি চাইছেন, 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট কল করলে 6291623852 এই নাম্বারে পেয়ে যাবেন। তবে আমাকে হয়তো পাবেন না, কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। পরবর্তীকালে তো আমার সঙ্গে যোগাযোগই হবে, কথাবার্তা হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করে নিই। প্রথমত হচ্ছে পঞ্চম ভাবদি এবং ষষ্ঠ ভাবদি চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে। উত্তর ফাল্গুনি এবং মস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে 33 ডট থাকছে এবং 8.52 র্যাঙ্কিং, মোটামুটি অ্যাভারেজের একটু বেশি ভালো ফল পাওয়ার নির্দেশ করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 16%, চন্দ্রদেব কমে গেল অনেকটা পাওয়ার। মঙ্গলদেব 54%, বুধদেব 90%, বৃহস্পতিদেব 59%, শুক্রদেব 39% এবং শনিদেব 89% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনটা যদি স্বাস্থ্যের দিকটা দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে প্রথমে পঞ্চম ভাব, তারপর ষষ্ঠ ভাব, তো হ্যাঁ সেটাই হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো রোগ, ঋণ এবং শত্রু এই জায়গার মধ্যে দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকে ম্যাক্সিমাম সময়টা এবং শনির দ্বাদশে অবস্থান, সেক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা বিশেষ নজর দিতে হবে আপনাদের। বড় কোনো সমস্যা হবে না, কিন্তু পেটের সমস্যা, হজম এবং কোমর ও পায়ের ব্যথা একটু ভুগতে হতে পারে আপনাদের। প্রাথমিক শিক্ষার মধ্যে যেটা দেখা যাচ্ছে, মনোযোগ মোটামুটি থাকবে, বুধাদিত্য যোগও পাচ্ছেন, বুদ্ধি মোটামুটি ঠিকঠাক আসবে আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা আপনাদের ভালোর দিকেই যাবে। নতুন কোনো কোর্স যদি শুরু করতে চাইছেন তো আজকের দিনে শুরু করে দিতে পারেন, ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সহকর্মীদের সহযোগিতাও পাবেন। গোপন কোনো শত্রুরা আপনার কাজে ক্ষতি করার কিছুটা চেষ্টা করতে পারে, এই দিকটা একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো ভ্রমণের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে। নতুন কাস্টমার পাওয়া, ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক স্থিতিশীলতা মজবুত থাকছে। কেমোদ্যম যোগ যেহেতু আছে, তাই হুট করে বড় বিনিয়োগ করতে যাবেন না। প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি, দূরত্ব সৃষ্টি হতে পারে। সঙ্গীর প্রতি সন্দেহ প্রবণতা আপনাকে সন্দেহ প্রবণতা থাকবে, সেটা থেকে বিরত থাকতে হবে আপনাকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর পরামর্শে আজ কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক পরিবেশের মধ্যে মোটের উপরে শান্তি থাকবে। কেতু একটু সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করে দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ছোটোখাটো ভ্রমণ বা দূরপাল্লার ভ্রমণ দুটোর ক্ষেত্রেই ভালো হবে এবং ব্যবসায়িক ও পেশাগত কারণে আপনাদের ভ্রমণ হতে পারে। লটারির ক্ষেত্রে আজকের দিনে অতটা ভালো বুঝছি না, ঝুঁকি হয়ে যেতে পারে। মাত্র 16% এনার্জি আছে, তাই সতর্কতার দরকার আছে। লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কালসর্প এবং কেমোদ্রম দোষ যেহেতু আছে, মানসিক অস্থিরতা, একাকিত্ব বোধ এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে নথিপত্র ভালো করে পড়ে নিন। দুপুরের পরে ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্র থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শুভ সময় হিসেবে আপনারা 12টা 15 থেকে 1টা 35 সময়টাকে গোল্ডেন টাইম হিসেবে ব্যবহার করে দেখতে পারেন, ভালো হবে। 3 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। লাল এবং হালকা হলুদ রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। তো নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। সেই নক্ষত্রের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি কাজ করতে পারে আজকের দিনে।
আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন, কর্মক্ষেত্রে অধৈর্য হবেন না, বসের সাথে কথা বলার সময় সংযত থাকতে হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীলতার ক্ষেত্রটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভাই বোনের থেকে সাহায্য পাবেন। আর্থিক দিক থেকে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে তো একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু ভরণী নক্ষত্রের জাতকরা বেশি লাভবান হতে যাচ্ছেন, অশ্বিনীর চেয়ে ভরণীরা বেশি লাভবান হবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সরকারি চাকরি যারা করেন এবং প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দারুণ সাফল্য আছে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। চলুন আলোচনা করা যাক বিশ্বরাশি সম্পর্কে। বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্রযোগে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক ভাগের ডট হিসেবে পেয়েছেন 26 এবং 8.58 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 16%, মঙ্গলদেব 54, বুধদেব 90%, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 39 এবং শনিদেব 89% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের দিকটা যেটা দেখা যাচ্ছে, রবি বুধ আর এদিকে হচ্ছে শারীরিক গঠন এবং ব্যক্তিত্বের চমৎকার একটা প্রভাব আজকের দিনে পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে রোগ ব্যাধির যোগ নেই তেমনভাবে দেখা যাচ্ছে। যাদের চোখের সমস্যা আছে একটু ভুক্তভোগী হতে পারেন, বা যাদের পায়ে চোট লাগার ব্যাপার আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। অলসতা একটা গ্রাস করতে পারে, সেটা নর্মাল ব্যাপার। ফুর্তিতেই থাকবেন বলে মনে করছি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের মনোযোগ ভালো হবে, স্মৃতিশক্তি ভালো হবে, পারফরমেন্স ভালো হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা চমৎকার ভাগ্য উন্নতির যোগ থাকছে। স্কলারশিপ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির যোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনাদের 89% ওখানে আছে, তো সেক্ষেত্রে আমি কেরিয়ারের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বলবো আজকের দিনে ভালো হবে। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি এগুলো থাকছেই। রাহু একটু আপনাকে বলছে যে যারা আইটি, মিডিয়া, টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন, বহুজাতিক সমস্যায় কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সুখবর এনে দিতে চাইছে এবং সহকর্মী এবং বসের পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা বৃহস্পতি এবং শুক্রদেব বলছে আপনাদের দারুণ উন্নতির বার্তা দেবে। বিশেষ করে যারা পারিবারিক ব্যবসা করছেন, কসমেটিক, বস্ত্র এবং পরামর্শদাতা বা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, বিপুল অর্থ উপার্জন করার একটা সুযোগ থাকবে। আর আর্থিক দিকটা আপনাদের ক্ষেত্রে মাঝারি থেকে একটু বেশি ভালো হবে। আর্থিক জায়গাটা শক্তিশালী হতে, যে বকেয়া অর্থ আদায়ের একটা ব্যাপার থাকবে আজকে। যদিও বা কালসর্প যোগ আছে, তাই পার্টনারশিপের সঙ্গে একটু স্বচ্ছতা বজায় রেখে কাজকর্ম করবেন। প্রেম জীবনের ক্ষেত্রে মোটামুটি ভালো হতে যাচ্ছে, রোমান্স বাড়বে, মধুরতা বাড়বে, আকাশে বাতাসে ভাসবেন। সিঙ্গেল যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন কারোর আচ্ছানি থাকছে। আজকের দিনে মনের কথা প্রকাশ করার জন্য দিনটা অত্যন্ত দারুণ হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহংকারকে বিসর্জন দিতে হবে ভাই আজকের দিনে, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। তবে কামকলা বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়ালও রাখতে হবে আপনাকে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় পারিবারিক কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কথাবার্তার মধ্যে মাধুর্যতা থাকবে আপনার। এবং কেতু আপনাকে মায়ের শরীরের দিকটা একটু দেখতে বলছে, উদ্বেগ রাখতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কোনো সুসংবাদ আসতে পারে আজকের দিনে। শিক্ষা, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পেশাগত কারণে এবং ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য দূরপাল্লার ভ্রমণ হতে পারে। বিদেশি ভ্রমণের ক্ষেত্রে চমৎকার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অত্যন্ত কার্যকরী জায়গা তৈরি হতে পারে। লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে বটে, কিন্তু যেহেতু চন্দ্র 16% মাত্র কাজকর্ম করে আছে এবং কেমোদ্যম যোগ আছে, তাই হুজুগে বা অন্ধভাবে টাকা ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। টেকনিক্যাল অ্যানালাইসিস করে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন বলে মনে করছি। আজকের দিনে অতিরিক্ত রাগের মাথায় কোনো কাজকর্ম করতে যাবেন না। মাথায় রাখবেন কালসর্প কেমোদ্যম যোগ ছেড়ে কথা বলে না। অজানা ভয়, নেতিবাচক চিন্তা আসবে। কাউকে বড় ধরনের অঙ্কের টাকা ধার দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন।
আজকের দিনে সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট, দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সাদা, ক্রিম এবং সবুজ রং আপনারা ব্যবহার করতে পারেন। 5, 6, 1 সংখ্যাটা বিশেষভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাস আপনাদের তুঙ্গে থাকবে। সরকারি কাজের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি লাভ বা পিতার কাছ থেকে কোনো বড় আর্থিক সাহায্য আপনার পাওয়ার যোগ দেখা যাচ্ছে। মান সম্মান বৃদ্ধির যোগও আছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীল কাজ এবং শৈল্পিক কাজের ক্ষেত্রে দারুণ সাফল্য পাওয়ার যোগ থাকছে। চন্দ্র বল কম আছে, তাই মাঝে মাঝে মেজাজ খিচখিটে হতে পারে এবং আবেগকে নিয়ন্ত্রণ করে রাখার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ব্যয় বৃদ্ধির যোগ প্রবল হয়ে আছে। আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন, একটু খেয়াল রাখবেন। তবে সেখান থেকে বেরোবার পথও আছে দেখতে পাচ্ছি। আজকে নতুন কোনো গেজেট বা ইলেকট্রনিক জিনিস কিনতে পারেন, কেনার একটা যোগ তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, চলুন কি বলছে আপনাদের ক্ষেত্রে দেখি। আজকের দিনটায় আপনাদের তো তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করবে উত্তর ফাল্গুনে এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অষ্টক বর্গের ডট হচ্ছে আপনাদের 27, 8 7.88। রূপাস রাঙ্কি মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন। রবিদেব আজকের দিনে 34%, চন্দ্রদেব 16%, মঙ্গলদেব 54, বুধদেব 90%, বৃহস্পতিদেব 59 এবং শুক্রদেব 39, শনিদেব 89% আজকের দিনে কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বুধ দ্বাদশে 90% হলেও শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে। 59 হচ্ছে বৃহস্পতি। তো আজকের দিনে শারীরিক বিপর্যয় থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। কিছুটা ট্রাবল আছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চোখের সমস্যা, অনিদ্রা, ক্লান্তিবোধ এবং স্নায়ুবিক দুর্বলতার ব্যাপারটা থাকতে পারে শারীরিক ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি কিছুটা দেখা দিতে পারে, তবে যত সময় এগোবে তত সহজে পড়াশোনা আয়ত্ত করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। যারা বাইরে বা দূরবর্তী কোনো সংস্থায় উচ্চশিক্ষা বা আইটি বা টেকনোলজি লাইনে পড়াশোনা করতে চান, আজকের দিনটা অত্যন্ত শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কর্মক্ষেত্রে আপনার অবস্থান অত্যন্ত মজবুত হতে যাচ্ছে। পদোন্নতির সুযোগ বা নতুন চাকরির সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। একাদশ ভাবটা স্ট্রেন ধরে দিয়েছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হওয়ার সম্ভাবনা থাকছে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, জয়লাভ নিশ্চিত হতে যাচ্ছে। সহকর্মীদের উপর আপনি আধিপত্য বজায় রাখতে যাচ্ছেন চাকরির জায়গাটাতে। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা শুভ ফল পেতে যাচ্ছেন। শনি বলছে কঠোর পরিশ্রম করো ভাই, ব্যবসাতে লাভ দিয়ে দেবো। দূরপাল্লার যোগাযোগ বা অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো অর্ডার পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে আপনি আজকের দিনে বেনিফিটের জায়গায় থাকবেন, তবে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে হচ্ছে। বিলাসবহুল দ্রব্য বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের চমৎকার রোমান্টিক জায়গা তৈরি হয়েছে। নতুন প্রেমের প্রস্তাব পাওয়ার জায়গাটা তৈরি হয়েছে। সঙ্গীর সাথে গভীরতা বাড়বে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। শ্রদ্ধা বৃদ্ধি পেতে যাচ্ছে। জীবন সঙ্গীর ভাগ্য উন্নতির যোগ্য থাকছে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটায় সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। মায়ের সাথে সুসম্পর্ক ঠিকঠাক থাকছে। জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রটা ইতিবাচক জায়গা হতেই যাচ্ছে, আলোচনা হতে পারে এইসব বিষয়ে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। সন্তানের কৃতিত্বে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আধ্যাত্মিক এবং ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। লটারি বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাদেরকে বলবো ভাই, চন্দ্রের বল কম, সতর্কতা থাকতে হবে। কালসর্প এবং কেমদ্রুম যোগের ব্যাপারটাও থাকছে, তাই ঝুঁকি বেশি না নিলেই বুদ্ধিমানের কাজ হবে। আইনি নথিপত্র স্বাক্ষর করার আগে একটুখানি সতর্ক থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না বিনিয়োগের ক্ষেত্রে। মানসিক বিভ্রান্তি এবং একাকিত্ব গ্রাস করতে পারে আপনাদের ক্ষেত্রে। সকালবেলা 11টা থেকে 12টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। আর আপনারা সবুজ রং, হালকা হলুদ রং বা সাদা রংটা ব্যবহার করতে পারেন। 5, 3, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে।
নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বকেয়া টাকা কোনো ক্ষেত্রে ব্লকেজ হয়ে গেছিলো, সেটা আজকের দিনে পেয়ে যেতে পারেন। বন্ধুদের থেকে বড় কোনো সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে ভাগ্য কিছুটা ওঠানামা করতেই যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। গুরুজন বা পিতার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ দিন। জ্ঞান প্রজ্ঞা এগুলো বাড়বে এবং আপনার প্রশংসায় মানুষ পঞ্চমুখ হতে যাচ্ছে। শিক্ষা এবং পরামর্শমূলক কাজের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব প্রভাবিত করবে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 24 ডট। আজকের দিনটা অ্যাভারেজ ফল দিলে একটু কমতি থাকবে বটে। 8.56 রূপাস রাঙ্গি কিছুটা আপনাকে বেনিফিট দিতে থাকবে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 16%, মঙ্গলদেব 54, বুধদেব আজকের দিনে 90%, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 39 এবং শনিদেব 89% কাজকর্ম করছে। আজকের দিনটা স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, গজবৈশরী বুধাদিত্য বসুমতী যোগ পেয়ে যাচ্ছেন। অন্যদিকে কেমদ্রম এবং বঞ্চনাচর ভীতি থাকছে, এই জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, শরীরের বলবান জায়গাটা তো তৈরি হয়ে আছে, কিন্তু অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাবে অ্যাক্টিভ হয়েছে, তাই গ্যাসের প্রবলেম, লিভারের প্রবলেম, কোলনের প্রবলেম হতে পারে। অনিদ্রাজনিত জায়গাতে অবসাদ হতে পারে, অনিদ্রাজনিত ব্যাপার স্যাপার ঘটতে পারে, মানসিক অবসাদ দেখা দিতে পারে। আজকের দিনে শারীরিক এনার্জি বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনটা। তো সব মিলিয়ে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বুদ্ধি শিক্ষার প্রতি আজকের দিনে দর্শনের সক্রিয় আজকের দিনে মোটামুটি ভালো হবে। বুধাদিত্য যোগের ফলটা আজকের দিনে পেতে যাচ্ছেন। লেখাপড়া একাগ্রতা বাড়বে, ভালো ফল আশা করতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের কিছু বাধা বিপত্তি আসতে পারে, তবে বিদেশে বিশ্ববিদ্যালয় বা গবেষণামূলক কাজে আবেদন করতে চান তো তাদের ক্ষেত্রে বলবো ইতিবাচক সুযোগ সুবিধা কিন্তু আজকের দিনে পাচ্ছেন আপনারা। কেরিয়ারের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। কুলদীপ যোগ এবং রুচক মহাপুরুষ যোগের একটা প্রভাব আপনাদের মধ্যে আসবে। পরাক্রমী হতে যাচ্ছেন এবং কর্মক্ষেত্রে আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন দায়িত্ব বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগটা সুগম হতে যাচ্ছে আজকের দিনটা। আর এদিকে হচ্ছে পরিষেবার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সরকারি চাকরি বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি শত্রুদের পরাস্ত করে সাফল্য পেয়ে ছিনিয়ে আনতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করেন আপনাদের ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে, যদিও বা বঞ্চনা চোর ভীতি যোগটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। চুক্তিপত্রে সই করার আগে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, একটু দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, আগেই ফাট করে সই করে দেবেন না। অন্যদিকে আর্থিক দিকটায় ধনাত্মক যোগ তৈরি করেছে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ থাকছে। বৃহস্পতি শুক্র আপনার বিলাসবহুল জিনিসপত্র বা চিকিৎসার পেছনে বড় খরচ করিয়ে দিতে পারে। আবার প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় বলবান জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে কিছুটা অহংকার এবং ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে, তাই একটু স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সঙ্গীর সাথে কথা বলার সময় নমনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক বা কেরিয়ারের বিষয়ে আপনার জীবন সঙ্গী না আজকে আপনাকে কেরিয়ার এবং আপনার পারিবারিক বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত এবং পরিপক্ক পরামর্শ দিতে যাচ্ছে, যা আপনার উপকারে লাগবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে দাম্পত্য জীবনটা। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক সম্পত্তি বা পুরানো বিষয় নিয়ে সামান্য তর্ক বিতর্ক হতে পারে। পরিজনের সঙ্গে অনমনীয় মনোভাব এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে বলবান হতে যাচ্ছে, তাদের লেখাপড়া, চাকরি বাকরি বা পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, চমৎকার সাফল্য পাবেন বলে মনে করছি। ভ্রমণের জায়গাটা তো মোটামুটি ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। শুক্র বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক এবং ধর্মীয় ভ্রমণ দিয়ে দিতে পারে।
আজকে লটারি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ততটা ভালো বল পাচ্ছেন না, ঝুঁকিটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করুন। বড় লাভ করতে গিয়ে লোকসানের সম্ভাবনা বেশি থাকবে। কেমদ্রুম যোগ, বঞ্চনা, চোর ভীতি এইগুলো থাকলে না সমস্যা তৈরি হয়। কেউ মানে আপনাকে কেউ আর্থিকভাবে বা মানসিকভাবে প্রতারণা করে দিতে পারে, তাই অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না। তথ্য গোপন তথ্য শেয়ার করবেন না। মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে আপনাকে। সকালবেলা 10:30 থেকে 12টা এবং বিকালবেলা 3:45 থেকে 5:15 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে সাদা ক্রিম এবং লাল রং ব্যবহার করতে পারেন। 279 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা লাগাম ছাড়া খরচ হয়ে যেতে পারে। ধর্মীয় এবং সামাজিক কাজে যুক্ত থাকলে আজকের দিনে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পুষ্যা নক্ষত্র সেন তো বেশি আছে দেখতে পাচ্ছি। দীর্ঘদিনে আটকে থাকা সম্পত্তি বা আটকে থাকা কোনো কাজকর্ম আজকের দিনে সম্পন্ন হতে পারে বা ফিরে পেতে পারেন। ভাগ্য আজকে পূর্ণ সঙ্গ দেবে। পিতা বা গুরুজনদের থেকে কোনো লাভ পেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্ট্রেন ধরে বসে আছেন। আজকের দিনে বুধাদিত্য যোগও থাকছে, তাই ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। নতুন চুক্তির ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। হিসাব নিকাশের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাবেন। বন্ধুদের সহযোগিতাও আপনি পেতে যাচ্ছেন। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে বলে মনে করছি। ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। সিংহ রাশির বন্ধু আজকের দিনে কি ফল পাবেন দেখা যাক। সিংহ রাশির বন্ধু, যোগ যেটা তৈরি হয়েছে আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 22, অনেকটাই কম আছে এবং 9.20 উপাসরাঙ্কি কিছুটা আপনাকে বাঁচিয়ে দিল। অপরদিকে রবিদেব 34%, চন্দ্রদেব 16%, মঙ্গলদেব 54, বুধদেব 90 এবং বৃহস্পতিদেব 59, শুক্রদেব 39 এবং শনিদেব 89% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় বুধাদিত্য যোগ এবং বসুমতী যোগও পেয়েছেন। শক্তিশালী কম্বিনেশন তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। আপনার তো সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে আগে আলোচনা করে নিই। রবিদেব দিক বলি হয়ে গেছে, ভালো হয়েছে। তো সেক্ষেত্রে শনিদেব কি অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, কেতু ওখানে বসে আছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মাথা ব্যথা, চোখের সমস্যা, অলসতা দেখা দিতে পারে। দুপুরের পরে আপনাদের ক্ষেত্রে শারীরিক বল ফিরে পাবেন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বা পথ চলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মেধার বিকাশ হবে এবং বুধাদিত্য যুগের একটা প্রভাব আপনি পাবেন আজকের দিনে, ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কোনো বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, চমৎকার ফল পেতে যাচ্ছেন। যারা বিদেশে বা দূরবর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ খুঁজছিলেন তাদের ইচ্ছা পূরণ হওয়ার যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। বস বা উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে পূর্ণ সমর্থন পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রে বড় কোনো সুযোগ বা সুসংবাদ পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে যারা সহকর্মীদের সঙ্গে মতবিরোধে যান বারবার ধরে, তারা কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। মতবিরোধ করতে যাবেন না। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে অভাবনীয় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভ কাজ, কনসালটেন্সি, লিকুইড ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। কোনো চুক্তি বা অর্ডার পেতে পারেন আজকের দিনে, ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে একাদশ ভাব তো স্ট্রেন ধরেছে, তো আজকের দিনে বকেয়া অর্থ আদায় হতে পারে। হুট করে কাউকে ঋণ দিতে যাবেন না আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। রোমান্সে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন। সঙ্গীর সাথে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ জীবনসাথীর সাথে কিন্তু ভুল বোঝাবুঝি বা তাদের স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উদ্বেগ তৈরি হওয়া এগুলো থাকছে। দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। পারিবারিক সদস্যদের কোনো
পারিবারিক সদস্যদের নিয়ে আজকের দিনে বেশ খাওয়া দাওয়া হতেই যাচ্ছে, বেশ ভালো একটা সুস্বাদু খাবার দাবার খাচ্ছেন, একসঙ্গে কথাবার্তা হচ্ছে। তবে আপনার কথাবার্তার মধ্যে না রুক্ষতা আনবেন না, সংযম রাখার চেষ্টা করুন, সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ধর্মীয় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বা কেরিয়ার গঠনের জন্য শিক্ষামূলক কোনো ভ্রমণ হতে পারে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে বৃহস্পতি একাদশে, কিন্তু ওখানেতে বলটা কম হলো 16%, আর এদিকে কেমদ্রম কালসর্পদোষ আছে। ভাই আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে বড় মানে লটারি বা ফাটকাতে বিশেষ কোনো ঝুঁকি নিতে যাবেন না। শেয়ার বাজারে ভেবেচিন্তে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে কিছুটা বুধ হয়তো সাপোর্ট দেবে আপনাকে। আজকের দিনটায় আপনাদের যৌথ কোনো ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে আমি বলবো অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, ঠকে যেতে পারেন, এটা মাথায় রাখবেন। আজকের দিনটা অস্থিরতা বাড়বে, আপনার বিকালের দিকে মানসিক অস্থিরতা বাড়তে দেবেন না, মাথায় রাখবেন। সকালবেলা 9:15 থেকে 10:45, দুপুরবেলা 12:15 থেকে 1:45 গোল্ডেন টাইম। আজকের দিনে সোনালী রং, গাঢ় লাল এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 159 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। তো নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে মঘা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, আধ্যাত্মিক এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো মন বসবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক যোগাযোগের বৃদ্ধি থাকছে। এদিকে হচ্ছে বিলাসবহুল দ্রব্যের ক্রয়ের জায়গাটা করে খরচ খরচা বৃদ্ধি করছেন। বন্ধুদের সাথে চমৎকার সময় কাটবে আজকের দিনটায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই নিজের নক্ষত্রেই থাকছেন, তো সেক্ষেত্রে আমি বলবো মান যশ খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। কর্মক্ষেত্রে কোনো সাফল্য বা পদোন্নতির যোগও স্পষ্ট হয়ে আছে, ভালো হতে যাচ্ছে। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আপনার দ্বাদশ ভাব দিয়ে 9:07 পর্যন্ত চলবে, তারপরে আপনার রাশি ভাব দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে। সেকেন্ড হাফটা অর্থাৎ 9:07 পর থেকে তার আগে পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে। কন্যা রাশির বন্ধুদের এমনিতে আজকের দিনটায় 27 ডট আছে, তো অষ্টগ্রহের 27 ডট অ্যাভারেজ ফল নির্দেশ করে। আর আপনাদের 8.57 হচ্ছে রূপার র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। তবে যত সময় গড়াবে, দিনের সময়টা যত গড়াতে থাকবে, তত ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, চোখের সমস্যা, অনিদ্রা, এই দুটো মেন জায়গা তৈরি আছে। পুরানো কোনো ক্রনিক রোগ থেকে মুক্তির পথ মেলার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কাজের চাপের জন্য কিছুটা ক্লান্তি বোধ হয়তো আসতে পারে আপনার। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রম করুন, মানসিকভাবে তৈরি থাকুন, এই ব্যাপারে মেধা এবং মনোযোগ চমৎকার ফল দিয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে বুধ এবং দ্বাদশপতি বুধাদিত্য যোগ আছে, তো আপনার ক্ষেত্রে স্বর্ণালী দিন হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে পড়তে যাওয়া, ভাষা শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত সাফল্যের দিন, দরজা খুলে যেতে পারে নতুন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মজবুত জায়গা তৈরি হতে যাচ্ছে, ভাগ্যপতি আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, কাজের দায়িত্ব বাড়বে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে থাকবেন এবং কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন বা কাঙ্ক্ষিত বদলির যোগও দেখা যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, চাকরির পরীক্ষা থাকলে বিশেষ করে ভালো হতে যাচ্ছে। চাকরি যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউতে আপনি প্রতিদ্বন্দ্বীদের অনায়াসে টেক্কা দিয়ে দিতে পারবেন, এটা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো শশ মহাপুরুষ যোগ তৈরি হয়ে আছে, দারুণ একটা যোগ তৈরি হয়েছে। অপরদিকে বৃহস্পতি শুক্র ব্যবসার জন্য দারুণ একটা জায়গা তৈরি হয়েছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, বড় চুক্তি স্বাক্ষর হতে পারে। আর্থিক দিকটায় যা দেখা যাচ্ছে, লোকসানের যোগ থাকলেও, অপব্যয় থাকলেও দুপুরের পরে কিন্তু অধিকাংশ ক্ষেত্রটাই ভালো হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা পুরানো কোনো বিনিয়োগ থেকেও আর্থিক উপার্জন হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে গভীরতা বাড়বে, সিরিয়াসনেস বাড়বে, চটজলদি আবেগে না ভেসে
সম্পর্কের মজবুতির দিকটা খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় পারস্পরিক বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। বড় কোনো সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন জীবনসাথীর কাছ থেকে। পারিবারিক দিক থেকে যদি দেখা যায়, পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে, আনন্দজনক জায়গা তৈরি হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটায়। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো অগ্রগতি পেতে যাচ্ছে এবং সন্তানের কিছুটা একগুঁয়েমির জন্য আপনার একটু মন খারাপ হতে পারে বটে, কিন্তু ওটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বেশ ভালো, ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। লটারি এবং শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হতে পারেন আজকের দিনটা, কিন্তু চন্দ্র তো কম বল নিয়ে আছে, কেমদ্রুম যোগ আছে, তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিয়ে আপনার লস হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। আজকের দিনটায় মাথায় রাখবেন কালসর্প যোগ আছে, বাজে দোষ। তাড়াহুড়ো করে রাস্তাঘাট পারাপার করতে যাবেন না। গাড়ি চালানোর ক্ষেত্রে ধীর গতিতে, গাড়ি চালানোর ক্ষেত্রে তো ধীর গতি এছাড়া এবং সতর্কতার সঙ্গে এগোতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। নিজের গোপন তথ্য কাউকে ফাঁস করে দিতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। আজকে দিনে 5-6-7 সংখ্যাটা যাচ্ছে, আর 5-6-2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে। আজকে দিনে হালকা সবুজ, সাদা এবং ক্রিম কালার ব্যবহার করুন। দুপুরবেলা 12টা থেকে 1:30 এবং বিকালবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। চলুন এবারে আলোচনা করা যাক আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্র কি ফল দেবে। সৌভাগ্যের যোগ থাকছে, ভাগ্য উন্নতির যোগ থাকছে, এছাড়া পৈতৃক সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চপদস্থ মহল থেকে কোনো আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। আচ্ছা, ভস্তা নক্ষত্রের বন্ধু, দূরের কোনো বন্ধু বান্ধব বা যোগাযোগের মাধ্যমে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। সৃজনশীল কাজ এবং মনের যে একাগ্রতা এবং চারুকলার দিকে এগোবার যে দারুণ ক্ষমতা, এগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তার ফলে আপনার সাফল্য প্রাপ্তি উন্নতির যে একটা যোগ দেখা যাচ্ছে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ধনপ্রাপ্তি বা গুপ্ত সূত্র থেকে কোনো খবর পেয়ে গিয়ে লাভবান হতে পারেন। তবে আপনার কথাবার্তায় যেন অহংকার প্রকাশ না পায়, সেদিকটা সতর্ক থাকুন। হাই ব্লাড প্রেশার যারা আছে তারা কিন্তু একটু সাবধান থাকবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা কল করে কথাবার্তা বলতে চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তুলা রাশি থেকে মীন রাশি পরবর্তী ভিডিওতে দেয়া থাকবে।